গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো কালকের ভিডিও তোমরা দেখতেই পেলে যে আমরা গেছিলাম শ্রীরামপুরের হাটে, যেখানে পাখি, গাছ, মাছ, কুকুর সব কিছুই পাওয়া যায়। তো এরপরে আমরা চলে গেছিলাম দিল্লি রোডে। তো দেখো জায়গাটা কি সুন্দর, তাই না? তো জায়গাটা এত ভালো লেগেছে, আমরা এখানে আসলেই আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। তো দেখো এই জায়গাটা, এটা কিন্তু শ্রীরামপুরের এলাকা, এটা কিন্তু পুরো শ্রীরামপুরটাই দেখা যাচ্ছে, পুরো উঁচু থেকে দেখা যাচ্ছে। আমরা যেহেতু ব্রিজে আছি এই জন্য খুব সুন্দর লাগছে ব্যাপারটা, তাই না? তো গাইস, দিল্লি রোড থেকে ঘুরে আসার পর এখন আমরা চলে এসেছি ডমিনোজে। খিদে পেয়ে গেছে, তো এখন ডমিনোজে এসেছি, খাবো। তো চলো দেখি আজ ডমিনোজে গিয়ে কি খাই। এই ডমিনোজটা কিন্তু নতুন আউটলেট খুলেছে শেওড়াফুলিতে। তো গাইস, আমরা চলে এসেছি ডমিনোজে আর আমরা দিয়ে দিয়েছি এখন অর্ডার। তো অর্ডারটা দেওয়া হয়ে গেছে। তো ওরা বললো যে 10 মিনিট অপেক্ষা করতে। তো ওটা এখন অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই, খিদেও পেয়ে গেছে, তো এখন অপেক্ষা করতে হবে। এই আউটলেটটা শেওড়াফুলিতে নতুন খুলেছে, শ্রীরামপুরে তো একটা ছিলই, তো এই আউটলেটটা নতুন খুলেছে, খুব সুন্দর লাগছে। বেশি লোক নেই, তাও খুবই সুন্দর লাগছে। অনেক অপেক্ষা করার পর প্রায় 20 মিনিট পর যে খাবার চলে এসেছে। যে একটা অর্ডার দিয়েছিলাম, আর এই একটা, আর এই যে কোক। চলো এগুলো এখন খেয়ে নিই, বহুত খিদে পেয়ে গেছে। এই দেখো, গাইজ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুরো পাকা হয়ে গেছে। দেখো পুরো একদম খেয়ে নিয়েছি চেটে ফুটে। এত বাট টেস্ট তো অবভিয়াসলি ভালো, এটা কোনো পেইড প্রমোশন নয়, এটা জাস্ট এমনি বলছি মুখের সাথে যে টেস্ট অসাম। তাও লেট করেছে বহু, 10 মিনিটের জায়গায় 20 মিনিট করে দিয়েছে। বললো 10 মিনিট, তো 20 মিনিট করে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, টেস্টটা কিন্তু অসাম। তো এখন খেয়ে নিয়েছি, এখন বেরোবো। গাইজ ডমিনোজ থেকে বেরানোর পর বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে পড়েছি গাছতলায় ছাতা নিয়ে রোডের ধারে। বৃষ্টি পড়ছে, কিন্তু অনেকটাই জোরে বৃষ্টি পড়ছে। কোনো বৃষ্টি থামছে ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে। তো গাইজ বৃষ্টি পড়ছিল বলে আমরা চলে এসেছি এখন জুডিওতে। জুডিওতে ঢুকে দেখি বৃষ্টি কমে গেছে, কিন্তু জুডিওতে এখন একটু ঢুকবো, কেনাকাটা করবো। মানে বলতে হয় কেনাকাটা করবো, কিন্তু আদৌ কেনাকাটা করবো না, শুধু ঘুরে বাড়ি চলে যাবো, কারণ এখানে বহুত দাম। বাবাই পুড়ে যাচ্ছে না, আমাদের নর্মালি, বাট আমাদের জন্য তো অনেক দাম, তাই না বলো? এই জন্য চলে এসেছি এখন জুডিওতে। কিছু দেখবো, দেখি তোমাদেরও দেখাবো। এই দেখো জামাগুলো কি সুন্দর, মনে হচ্ছে সব কিনে নিই। দেখো দেখো এই জামাটা কি সুন্দর লাগছে, তাই না? এই যে এই মেয়েটা জামা পরে আছে, দেখো এই মেয়েটার জামাটার দাম দেখেছো? আর এই মেয়েটা দেখো, এই মেয়েটা আবার জামা প্যান্টের দুটো আলাদা আলাদা দাম। আর এই মেয়েটা দেখো, ও তো দামই দেখা যাচ্ছে না। কত দাম রে তোর? ওরও সেমই দাম। তোরা সব একই দাম কেন রে? একটু কমও তো নিতে পারতিস। এই দেখো এখানে বাচ্চাদের আছে, এগুলো আমাদের দেখে লাভ নেই। আর এই জামাগুলো খুব সুন্দর লাগে। ভেবেছিলাম এখান থেকে একটা জামা কিনবো, কিন্তু কিনবো আর কিনবোই হয়ে গেছে, আর কেনাই হয়নি। কিনবো একদিন কিনবো, খুব সুন্দর জামা, খুব সুন্দর জামা প্যান্ট এখানে, একদিন তো কিনবোই। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জামা প্যান্টটা। হ্যাঁ, উপরে যাচ্ছি। দারুণ, এখানে জামা প্যান্টের কালেকশন খুব ভালো। বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঠেলিস না, পড়ে যাবো। কত দাম? 1 টাকায় ফেরত দেয় না? 1 টাকা কি বলছি, 1 টাকা কি ফেরত দেয়? ও, তো এখানে দেখো অনেক জামা আছে ছেলেদের, খুব সুন্দর কিন্তু কালেকশন এখানকার। জুডিওর বাইরে থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, পুরোটা কাজ তো এই জন্য দেখা যাচ্ছে। হেভি লাগছে কিন্তু, তাই না? তো গাইস ভাবলাম যে কিছু কিনবো না এত দামের জন্য, কিন্তু এই জুতোটা ওর পছন্দ হয়ে গেছে, ও এই জুতোটা কিনে নিয়েছে। 199 ভালোই আছে দাম, কোয়ালিটিও খুব ভালো। তো জামা দেখবেন, জামা প্যান্টের কালেকশনও খুব সুন্দর আছে এখানে। কি দিনকাল এলো, জুতো হাতে করে ঘুরতে হচ্ছে।
ভালো দিনকাল। একটা জুতো আর একটা কিনেছি আমার র্যাপ। তো ওই র্যাপটা কিনে এখন আমরা যাচ্ছি বিলিং কাউন্টারে। তো বিলটা করছি ক্যাশেই কিন্তু। তো গাইস আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমি একটা র্যাপ মতো কিনেছি, তো এটা কিনেছি আমি জাস্ট, আর ও একটা জুতো কিনলো, ব্যাস আর কিছু কিনিনি। তো এখন বাড়ির দিকে যাব, যদি কিছু খাই তাহলে দেখাবো তোমাদের, কিন্তু খেতে ইচ্ছা করছে না। যদি কিন্তু আবার ইচ্ছা করে তখন তো খাবোই। তো এখন বৃষ্টিও কমে গেছে আর আমরা বেরিয়ে গেছি জুডিও থেকে, এখন যাব বাড়িতে। তো গাইস ঘুরতে যাওয়ার সময় আমরা যেখানে প্রত্যেক দিন যাই, তোমাদের তো বলেছিলাম এখানে প্রায় আসি আমরা, তো এখানে চলে এসেছি মন্দিরে। এই দেখো মন্দিরে আমরা রোজই আসি, মেয়েবোধ আসে, যখনই এখানে আসি না কেন এখানেই মন্দিরেই আসি। তো নমস্কার করে নিই, তারপরে বাড়ি ফিরে যাব। এই দেখো কিন্ডার জয়, এই কিন্ডার জয়টা কিনলাম, এখন খুব খেতে ইচ্ছা করছিল, এই জন্য বললাম ওকে কিন্ডার জয় কিনে দিতে। তো কিন্ডার জয়টা কিনে দিল। ছোটোবেলায় খুব খেতাম, তো এখন যেহেতু খাওয়া হয় না এই জন্য ওই কিন্ডার জয়টা এখন কিনলাম। হেভি লাগছে, সে দেখো পিঙ্কটা পাইনি, ব্লুটা পেয়েছি, তো ঠিক আছে একই ব্যাপার। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।